আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভাত খেতে, খেতে একদমই ভালো লাগতেছে না। একদমই ভাত খেতে ইচ্ছে করতেছে না। তো চলেন আজকে আপনাদের নতুন একটি রেসিপি দেখাই। যে রেসিপিটি খুবই সোজা। তো আজকে আপনাদের নতুন একটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি। এই নাস্তাটা খাবেন। ভাত খেতে আর ভালো না লাগলে এই নাস্তা বানিয়ে যখন ইচ্ছে করবে তখন এই নাস্তা বানিয়ে খেয়ে নিতে পারবেন। তো দেখেন আমি এখানে নিয়েছি আজকে টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ। তো এইভাবে খুব ভালোভাবে টমেটো গুলো ভালোভাবে একদম টুকরো টুকরো করে কুচি কুচি করে ফিনিশিং করে কেটে নেবেন ছুরি দিয়ে। তো আমি যখন বটি দিয়ে কাটতে ভালো লাগে না তখন অবশ্যই এই ছুরি দিয়ে কেটে নিই। তো আমার টমেটো গুলো একদম খুব ভালোভাবে কেটে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজ গুলো ভালোভাবে ঠিক একইভাবে ছুরি দিয়ে পিস পিস করে ভালোভাবে কেটে নেব। তো দেখেন কি সুন্দর দেখাচ্ছে একদম তাজা তাজা সবজি। তো এই পেঁয়াজ গুলো দিয়ে আমি খুব ভালোভাবে কেটে নিচ্ছি পেঁয়াজ গুলো। তো টমেটো খুব ভালো করে কেটে নিলাম। তো এখন আমি এখানে নিয়েছি প্রায় ৫ টা কাঁচামরিচ। তো অবশ্যই কাঁচামরিচটা দিবেন। না হলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। তো কাঁচামরিচ, টমেটো দিয়ে যদি এই রেসিপিটা বানান, একবার বানিয়ে যদি খান, অবশ্যই আপনি বারবার বানিয়ে খেতে চাইবেন। আর আপনার ঘরের সবাই এই রেসিপিটি খেতে খুবই পছন্দ করবে। তো আমার ফ্যামিলিতে সবাই অনেকটা পছন্দ করে এই রেসিপিটি। তো আমি এখানে টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি একটা বাটিতে উঠিয়ে নিলাম। তো এখন আমি এখানে দিয়ে দিলাম আধা চামচ হলদের গুঁড়া, আধা চামচ লবণ এবং আধা চামচ মরিচের গুঁড়া। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। অবশ্যই ডিমটা দিবেন। ডিমটা না দিলে কিন্তু রেসিপিটা একদমই মজার হবে না। তো ডিমটা খুবই দরকার। তো দেখেন আমি ডিমটা নিয়েছি। তো ডিমটা নিয়ে এখন আমি রেসিপিটি একদম ভালোভাবে হাতে মাখিয়ে নেব, ফিনিশিং করে নেব যাতে টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে একদমই ভালোভাবে মিশে যায়। তো দেখেন এখন আমি খুব ভালোভাবে টমেটো, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে এগুলো মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নিয়ে একদম ফিনিশিং করে নিব। আর খুব ভালো করে মাখতে হবে। তা না হলে কিন্তু রেসিপিটি ভালো লাগবে না খেতে। তো আমি যখন বাসায় ভাত খেতে আমার একদমই ভালো লাগে না, তখন আমি চটপট একটা নাস্তা বানিয়ে নিই। এই নাস্তাটা যদি আপনি একবার বানিয়ে নেন, খুবই সোজা, কোনো ঝামেলা ছাড়া একটা নাস্তা। যখনই ভালো লাগবে না তখন এই নাস্তাটা বানিয়ে খাবেন। একবার যদি এই রেসিপিটা আপনি শিখেন তো আপনি দেখবেন এই রেসিপিটি আপনার বারবার বানিয়ে খেতে হবে, ভালো লাগবে। তো এখন আমি এখানে নিলাম ১ কাপ পরিমাণ আটা। আপনারা এখানে ময়দা দিতে পারেন। তো আমি এখানে নিয়েছি আটা। তো আমার ঘরে আটা ছিল তো আজকে আমি আটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। তো এখানে ময়দা মিক্স করলেও আরো ভালো লাগবে। তো দোনোটা একরকম কিন্তু ময়দাটা একটু বেশি ভালো পারফেক্ট। তো এখন আমি এগুলোতে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে এই ময়দার আটার মিক্সচারটা ভালো করে মেখে নিচ্ছি। তো আপনারা এরকম হাত দিয়ে ভালো করে মেখে নেবেন। যারা হাত দিয়ে মাখতে ভালো লাগে না তারা যেসব মেশিন দিয়ে মাখা যায়, যেগুলো আছে বাজারে পাওয়া যায় সেগুলো দিয়ে মেখে নেবেন। তো আমি হাত দিয়ে মাখতে ভালোবাসি আর সব কাজ হাত দিয়ে করতে খুব পছন্দ করি। তো আমি এভাবে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে একটু মাখিয়ে নিবেন যাতে দানা দানা না থাকে, কারণ আটার মিক্সটা অনেক সময় লেগে যায়, মোটা মোটা হয়ে থাকে। তো হাত দিয়ে যদি একটু ভালো করে পানি দিয়ে মাখিয়ে নেন তাহলে অবশ্যই এটা খুবই ভালোভাবে মাখা হবে। তো দেখেন আমি এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তো আগে থেকে কড়াইটা বসিয়ে রাখছিলাম। তো কড়াইটা বসিয়ে রাখার পর আমার কড়াইটা গরম হয়ে গেছে। তো গরম হওয়ার পর আমি এখানে চামচ দিয়ে তো আটার মিক্সটা দিয়ে দিচ্ছি। তো দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে। তো আমি এখন এটা চামচ দিয়ে খুব ভালোভাবে দিয়ে দেওয়ার পর আমি এখন হাত দিয়ে এটাকে ঘুরিয়ে নিব। আর এতে পুরা কড়াইয়ের সাথে একদম ভালোভাবে মেখে যাবে। আর সম্পূর্ণভাবে এটা মিলে যাবে। তো এইভাবে যদি আপনি খুব কম সময়ের মধ্যে এই নাস্তাটা বানান তাহলে অবশ্যই আপনার ভালো লাগবে। ভাত খেতে যখন ভালো লাগবে না তখন এই নাস্তাটা বানিয়ে খাবেন। এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।